গঙ্গাসাগর মেলা শেষ হতে চললো আর এই মুহূর্তে ঘড়ি কাটা প্রায় 12:30 বাজতে চলেছে। আর আমি কল্যাণ অধিকারী এখন রয়েছি গঙ্গাসাগরের একদম পাড়ে। তো চিত্রটা দেখানোর চেষ্টা করব যে কিভাবে সাগরের জল এসে ধাক্কা মারছে পাড়ে। 5-6 বছর আগেও এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা থেকে অনেকটা দূরে ছিল সাগর, কিন্তু এই 5-6 বছরে পুরো বদলে গেছে এই চিত্রটা। প্রশাসনকে লিখে দিতে হয়েছে ডেঞ্জার, দিস প্লেস ইজ নট সুইটেবল ফর বাথিং। অর্থাৎ বুঝতে পারছেন কতটা কঠিন হয়ে উঠছে ধীরে ধীরে গঙ্গাসাগর। তো আমি রয়েছি একদম গঙ্গাসাগরের সেই তীর্থক্ষেত্রের সেই জায়গাটাতে যেখানটা স্নানের জন্য ঠিক ছিল, কিন্তু এই সাগরে এই প্লটটাই এখন হয়ে উঠেছে প্রশাসনের কাছে মাথা ব্যথার কারণ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা অত্যন্ত বিপদসংকুল এলাকা এবং এখানটা চূড়ান্তভাবে ভাঙন হয়। এবং যে কারণে যদি আপনার দেখায় ঘুরিয়ে, যে দেখুন গোটা এলাকাটা দেখতে পাচ্ছেন, এই যে গঙ্গার সাগরের যে ঢেউটা এসে উত্তাল ঢেউটা এই পাড়ে ধাক্কা খাচ্ছে, সেই ধাক্কাটা যাতে প্রবল গতিতে না পড়ে তার জন্য এখানেও একটা এইভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ফলে ওই সাগরের ঢেউ এসে ওই প্রথমে ওই ব্যারিকেডকে ধাক্কা মারার পর তারপর সে এখানে প্রবেশ করছে। অর্থাৎ সাগরকে বাঁচাতে গেলে, গঙ্গার সাগরকে বাঁচাতে গেলে, এই প্লটকে বাঁচাতে গেলে এই জায়গাটাকে কিন্তু প্রশাসন খুব কড়া নজরে দেখেছে, যে কারণে এই জায়গাটা পুরো ঘিরে দেওয়া হয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন খাতরা লেখা আছে, ডেঞ্জার লেখা আছে, বিপদ লেখা আছে, সাবধান লেখা রয়েছে। অর্থাৎ ওই জায়গাগুলো কিন্তু প্রচুর ভাঙন হয়েছে এবং যে কারণে এই সমস্ত কিছু লিখে দিতে হয়েছে প্রশাসন। কারণ বিশেষ করে বাইরের রাজ্যের মানুষজন এতটা বোঝে না তারা, এবং এই বিপদসংকুল এলাকায় তারা যাতে প্রবেশ না করে পারে এবং সেক্ষেত্রে জীবনহানির মতো ঘটনা ঘটতে পারে, সেই কারণেই প্রশাসনের পক্ষ থেকে এক গুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এই যে গঙ্গাসাগর চত্বরটা দেখতে পাচ্ছেন রাতের দিকে, এই রাতের পরিস্থিতি আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি। এই যে সমস্ত মালপত্র বেরিয়ে যাচ্ছে বা গঙ্গাসাগর মেলা শেষ হয়ে আসছে, এবং শেষ হয়ে আসার ফলে কি হচ্ছে, সমস্ত মেটেরিয়াল চলে যাবে। আমরাও কালকে এখান থেকে ফিরে যাব এবং তার আগের চিত্রটা আপনাদেরকে গঙ্গাসাগর থেকে দেখাচ্ছি। দেখুন গঙ্গাসাগর মেলা, এই প্লটটা হচ্ছে স্নানের এখন রাখা হয়েছে, যাতে করে স্নান করতে পারে মানুষজন। আজ দিনভর আমরা ব্যস্ত ছিলাম, কালকেও ব্যস্ত ছিলাম। এই জল কত বেড়েছে দেখুন, এই সাগর যে কীভাবে রীতিমতো গ্রাস করে নিচ্ছে সাগরের, গঙ্গাসাগরের মন্দির চত্বরের একাংশ। এবং এই যে জলটা বেড়ে যাচ্ছে আস্তে 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 কিন্তু উপর দিকে উঠছে। আর এটা সবটাই হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। অর্থাৎ যে বিশ্ব একটা চারিদিক জুড়ে একটা সমস্যা তৈরি হচ্ছে, গাছপালা কেটে ফেলার ফলে জল ক্রমশ বাড়ছে এবং শীত যে কমে যাচ্ছে এবং পরিবেশের যে একটা প্রভাব পড়ছে, তার কিন্তু বড় অংশ একটা প্রভাব দেখা যাচ্ছে এই সাগর তটে। এত সুন্দর গঙ্গাসাগর তট, সেই সাগর তট কিন্তু আর ধীরে ধীরে সমুদ্রে চাপা পড়ে যাচ্ছে। এই গঙ্গাসাগরের পাশে যে কপিলমুনি আশ্রম বা মন্দির, সেই মন্দির আর কতদিন থাকবে বা এই মন্দির চত্বরটা কতদিন ধরে আর থাকবে, কারণ যেভাবে এগিয়ে আসছে পরে 1 দশক পর এই মন্দির চত্বরের গোড়ায় জল চলে যেতে পারে। ফলে যে কপিলমুনি আশ্রম, সেই আশ্রম আর 1 দশক পর কি হবে সেটা কিন্তু প্রশাসনের এখন মাথা ব্যথার কারণ হয়ে আছে। যেভাবে জল, সাগরের জল এগিয়ে আসছে ক্রমশ, এত করে কিন্তু বিপদ বাড়ছে। গঙ্গাসাগর যেটা ভারতবর্ষের একমাত্র দ্বীপ যেখানে এত বড় মাপের জাতীয় মেলা একটা অনুষ্ঠিত হয়। আর এই ধার্মিক মেলা চত্বর থেকে এখন আমি আপনার সঙ্গে কথা বলছিলাম গঙ্গাসাগরে। 2025 গঙ্গাসাগর মেলা ধীরে 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 এবার তো শেষ হচ্ছে। সমস্ত জিনিসপত্র লরিতে তোলা হচ্ছে এবং বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরাও কালকে বেরিয়ে যাব এবং তার আগের দৃশ্যটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে 2 নম্বর গেট, যেটা হচ্ছে মেন বলা চলে। এইটা হচ্ছে ভিভিআইপি জোন। সমস্ত গাড়ি বা সমস্ত প্রশাসনের কর্তা ব্যক্তিরা এই পথ দিয়েই
এখানে আসছে। এই পথ দিয়েই গাড়ি যাতায়াত করছেন, ভিভিআইপিরা আসছেন, তাদের কনভয় আসছে। এবং সোজা গেলেই এই হচ্ছে, সোজা গেলে পুলিশের গাড়িটা লেখা আছে কেপি। ও আমাকে ফলো করছে, দেখে আমি তো যতদিন এই যে এই দেখ কেপি লেখা আছে, এটা এ থেকে বন্ধ করে দিয়েছে। লালবাজাতে কেপি লেখা আছে, ওই জন্য তো আমি ছবি মেরে দিয়েছি। তো এই হলো দৃশ্যপটটা আপনাদেরকে এখন সরাসরি দেখাচ্ছি, দেখুন। আর এই যে মাথায় গরুর একটা সিম্বল আছে, এই জন্যে করা যে আমাদের এখানকার মানুষজন তো শিক্ষিত মানুষজন, তারা পড়তে জানে, বুঝতে জানে, কিন্তু যে সমস্ত একদম প্রত্যন্ত এলাকা থেকে মূলত মানুষজন তো গঙ্গাসাগরে আসেন মেলার সময়, তারা লেখাপড়ার দিক দিয়ে অতটা সক্রিয় নয়, এবং তারা এই সমস্ত পশু বা অ্যানিমেলকে তারা চেনে। সেই কারণে ওরা যাতে করে হারিয়ে গেলে এইটুকুর দেখে বলতে পারে লোককে যে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটায় একটা গরু আছে। প্রশাসন যদি জানতে পারে যে গরু আছে, তার মানে প্রশাসন জেনে গেল যে 2 নম্বর গেটই শুধুমাত্র আছে যেখানে একমাত্র এই গরুটা রয়েছে, অর্থাৎ 2 নম্বর গেটে রয়েছে। এবং এখান থেকে আরও একটা গেট রয়েছে, সেখানে রয়েছে অন্য অ্যানিম্যাল। অর্থাৎ এইভাবেই প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে করে মানুষজনকে সুশৃঙ্খলভাবে গঙ্গাসাগরে এই সমস্ত চিত্রপটটা করতে পারে, অর্থাৎ তারা গঙ্গাসাগর স্নানে এসে কখনো যেন কোনো সমস্যার মধ্যে না পড়তে পারে। তো আশা করি আপনাদের সঙ্গে সমস্ত বিষয়টা জানালাম। আর সব তো মিটেই গেছে বলা চলে, কালকে পর থেকেই সমস্ত চিত্রটাই বদলে যাবে। এই সাগর তো আর এক হয়ে পড়ে থাকবে। এখন বছর পর আসে মানুষজন, তবুও অনেকটা সময় যাচ্ছে বদলাতে। যতদিন না সাগরে বীজ হচ্ছে ততদিন পর্যন্ত এই সাগর তটে এত বড় বদলাবে না। তো এখন সেই দৃশ্যটা দেখাচ্ছি আপনাদেরকে। এত আলোকসজ্জা, এত কিছু, কিন্তু গঙ্গাসাগর চত্বরে আমি এত বছর আসছি কখনো দেখিনি, এবারে কিন্তু অত্যধিক আলোকসজ্জা এবং সুন্দর একটা ব্যবস্থাপনা চোখে এসেছে। আর গঙ্গাসাগরে রাতে কপিলমুনি আশ্রমের সামনে থেকে এই দৃশ্যটা আরও বেশি মোহময় লাগছে। তো আশা করি আপনাদেরকে সমস্ত বিষয়টা বোঝাতে পারলাম এবং দেখানোর চেষ্টা করলাম যে এই মুহূর্তে চিত্রটা ঠিক কি গঙ্গাসাগরে। বেশি গল্পতে গেলাম বুঝলি, দাঁড়িয়ে গিয়ে বলছে আমাদের ছবি তুললে না। হ্যাঁ, কি বেশ করে তুলিস। এই দেখ ছবিটা দেখ, ছবিটা দেখ। তোকে বলতে হবে তোর গাড়ির কোনো সমস্যা থাকে। আরে ছবিটা দেখ না, এই দেখ ছবিটা দেখ। কারণটা হচ্ছে এই দেখ, টিং 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 টিং। নিজেই লাইভ করছে, ভালো লাগছে বেশ গঙ্গাসাগরটা। অনেকদিন পর এটা অন্যরকম চিত্র বলা চলে। রঙ্গিলা 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 রে রঙ্গিলা। আসলে এই যে সব ফলো করছে লাইভে, পুরো গঙ্গাসাগরটা একটা অন্যরকম বাতাবরণ। তো যে বিষয়টা এতক্ষণ ধরে আপনার সঙ্গে আলোচনা করলাম, যে গঙ্গাসাগর তীর্থ একবার বলে, কিন্তু আপনারা হয়তো জেনে জানবেন কি জানি না, এই গঙ্গাসাগর একটা সময় কার্যত বলা চলে জঙ্গল ছিল। সেই জঙ্গল বদলে কতটা সুন্দর হয়ে গেছে এখন না আসলে বোঝা যাবে না। গোটা কচুবেড়িয়া থেকে এই যে গঙ্গাসাগর পর্যন্ত 30 কিলোমিটার রাস্তা ঝাঁ চকচক হয়ে উঠেছে। আর এখানকার মানুষজন খুব ভালো, বিশেষ করে ভালো এই কারণে, দেখুন যে সমস্ত জায়গায় মানুষজন খুব শিক্ষিত হয় সেখানে মানুষের মন থাকে না। আপনারা যদি দেখেন যে বেশিরভাগ বড় বড় ঘটনা যেগুলো কাগজে পড়েন বা টিভির পর্দায় দেখেন, সেখানে দেখবেন যে কোথাও উঁচু ফ্ল্যাট থেকে ঝাঁপ দেওয়া
বা সুইসাইড ঘটনা বা কোনো কিছু ঘটনা সেগুলো ফ্ল্যাট বাড়িতে ঘটে। গ্রামীণ ক্ষেত্রে এই সমস্ত ঘটনাগুলো কম ঘটে। আর এর কারণ হচ্ছে গ্রামীণের এলাকার মানুষজন খুব ভালো হয়। তারা গরিব হতে পারে কিন্তু তাদের মধ্যে মনটা বড়লোকদের থেকে বেশি। এই সাগর এলাকার যে সমস্ত মানুষজন আছে, প্রায় 2 লক্ষাধিক মানুষজন এই দ্বীপাঞ্চলে বসবাস করেন। একটা সময় তো বিদ্যুৎও ছিল না, এখন টাওয়ারে করে বিদ্যুৎ এসেছে কয়েক দশক আগে। তারপর ধীরে ধীরে বদলাচ্ছে। আমরা যখন এখানে আসতাম 3-4 বছর আগের কথা বলছি, তখন এখানে 3G টাওয়ারও পাওয়া যেত না। তো এখন তো 4Gও ধরছে কানেক্টেবল। তো ধীরে ধীরে বদলাচ্ছে সাগর। আর এখন সবথেকে যে বিষয়টা বদলানোর জন্য প্রয়োজন তা হচ্ছে এখানে একটা ব্রিজ। সেই সেতুটা যখন তৈরি হয়ে যাবে তখন এই গঙ্গাসাগর অন্যরকম রূপ নেবে। সরাসরি কলকাতা থেকে বাস পৌঁছে যাবে কপিলমুনি আশ্রম পর্যন্ত। তো এখন রাতের দিকে দৃশ্যটা একবার দেখুন, এত সুন্দর আলোকসজ্জা যা না দেখলে বলা যাবে না। আসলে এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন, দেখুন মনে হয় যেন শিউলি ফুল পড়ছে। এটাই হচ্ছে সৌন্দর্য ভরা গঙ্গাসাগর। এই সমস্ত যে সমস্ত দোকানপাট আছে, এই দোকানগুলো কিন্তু বাঁধা দোকান, এগুলো বছরভর থাকে। এবং এই যে ছোট ছোট দোকানগুলো, এই সব দোকানগুলো কিন্তু উঠে যাবে, অর্থাৎ আস্তে 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 সব বাড়ি চলে যাবে। শুধু এই জায়গাটার দোকান না, এই যে আলোটা দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের যে বোর্ড এটা রয়েছে, ওর পিছন দিকটা না হলেও 700 থেকে 800 দোকান হয়েছে। ভাবুন কত দোকান হয়েছে, 700 থেকে 800 দোকান হয়েছে শুধু ওই জায়গাটাতে। এবং সেই দোকানপাটে দেদার বিক্রি বাট্টা হয়েছে। তো আজ আমি রয়েছি এখন গঙ্গাসাগরে। কালকে তো সকালে বেরিয়ে যাব, সকালে তো বেলার দিকে 12টা নাগাদ বেরিয়ে যাব। তো তার আগে চিত্রটা রাতের দিকে কীরকম সুন্দর এবং মোহময় না দেখালে বোঝা যাবে। দূরে দেখতে পাই কপিলমুনি আশ্রম, গেট বন্ধ হয়ে গেছে। আর তার আগের চিত্রটা এখন আপনাদের জন্য। এবারে ব্যবস্থাপনা কিন্তু ব্যাপক করেছে প্রশাসনের পক্ষ থেকে। যে সমস্ত ব্যবস্থাপনা নেওয়া হয়েছে তা এক কথায় কিন্তু অসাধারণ। এবং দিন দিন বদলে যাচ্ছে গঙ্গাসাগরের চিত্রটা। এই মেলা একটা সময় কি ছিল, আর এখন যে যদি দেখেন যে এত সুন্দর বিশ্ব বাংলার গেট, তার পাশে জিবিডিএর যে সমস্ত এই ব্যবস্থাপনা করেছে অসাধারণ। আগে একটা এই মাত্র এখানে একটা SBI কিয়স্ক থাকতো, সেখানেই মাত্র ইন্টারনেট পরিষেবা মিলতো এবং সেখানে কিছু কম্পিউটার থাকতো। এখন প্রেস কর্নার আলাদা করেছে, সেখানে একাধিক কম্পিউটার, বিভিন্ন জায়গায় কম্পিউটার সেট করে দিয়েছে। মানুষজন যাতে সেখানে কাজ করতে পারে, বিশেষ করে সাংবাদিকরা যাতে কাজ করতে পারেন, তাদের গুরুত্বপূর্ণ তথ্য খবর সমস্ত কিছু পাঠাতে হয়। আর সেই কারণেই প্রশাসনের পক্ষ থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা প্রশাসন, তারা একাধিক ব্যবস্থাও নিয়েছে। খুব ভালো করেছে গঙ্গাসাগরকে। সত্যি আমাদের তো খুব মন ছুঁয়ে গেছে যে এত সুন্দর ব্যবস্থাপনা যা না দেখলে কল্পনা করা যায় না। গঙ্গাসাগর আগের মতো গঙ্গাসাগর আর নেই। আর সেই যে সমস্যাবহুল সময়ে এখন এখানে বিশুদ্ধ পানীয় জল মেলে, বিদ্যুৎ 24 ঘন্টা পাওয়া যাচ্ছে, মানুষের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বাড়ছে। কমিউনিকেশন বাড়লেই কী হয়, সেখানে মানুষের আগমনটা বেশি হয়। তো আপনাদেরকে এখন দেখাচ্ছি সরাসরি গঙ্গাসাগর থেকে পুণ্যতীর্থ গঙ্গাসাগর। সেই পুণ্যতীর্থ গঙ্গাসাগরের যে চিত্রটা, সেই অবয়বটা, সেটা এখন তুলে ধরছি আপনাদের জন্য। সব দোকান খোলা হচ্ছে। এবার আস্তে 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 মেলা শেষ হবে। 17 তারিখে মেলা শেষ, তখন পুরো চিত্রটাই বদলে যাবে। এই সমস্ত ভিড়, এত কোলাহল, এত মানুষের মধ্যে যে সমস্ত ব্যবস্থা চাহিদা ছিল, সমস্ত কিছু ধীরে ধীরে কমে যাবে। আর এই যে মেলার দোকান বসেছিল, এখানেই প্রচুর দোকান বসেছিল, এখানে ধীরে 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 সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। তো আমি রয়েছি এখন গঙ্গাসাগর, আর সেখান থেকেই সরাসরি আপনার সঙ্গে কথা বলছি। দেখি দোকানগুলো খোলা আছে কি, দেখেছেন
এই সমস্ত দোকান ঝাঁপ পড়ে গেছে, রাত হচ্ছে, তবুও কিছু কিছু দোকান এখনো খোলা আছে। প্রচুর দোকান বলছে, 600-700 দোকান, আর সমস্ত দোকানেই কিন্তু এইভাবে পসরা সাজিয়ে বসেছে। আমি ভিডিওজও একটা আপলোড করেছি, নিশ্চয়ই আপনারা হয়তো দেখেছেন। আরও একটা ব্যবস্থাপনা ভালো করেছে, সেটা হচ্ছে সেলফি জোনও করেছে গঙ্গাসাগরে। আর রাতের এত রাত, প্রায় 12:30 বাজতে ছিল, আর আমাদেরও এই সময়টাই ফ্রি থাকে। এবারে এখানে সেলফি জোন করেছে, যে মানুষজন আসলে অন্তত একটা স্মৃতিতে রেখে দেবে গঙ্গাসাগর, সেই গঙ্গাসাগর স্মৃতিটা রাখার জন্য এখানে সেলফি জোনও করেছে এবং স্নান করেছে, বিভিন্ন ব্যবস্থা করেছে। তো আশা করি মানুষের মধ্যে কিন্তু এবারে একটা উন্মাদনা যথেষ্ট ছিল। কত সুন্দর আলোকসজ্জা দেখুন, পুণ্যতীর্থ সত্যি অন্যরকম রূপ নিয়েছে। সব এক এক করে গাড়িতে করে সব মালপত্র বেরিয়ে যাচ্ছে, সমস্ত অনুষ্ঠান শেষ, আর পড়ে থাকছে এবার এই শূন্য তট হয়ে যাবে। আলোকসজ্জা থাকে বছরভর, বিভিন্ন এই সমস্ত যে হাইমাস্ট লাইটগুলো হচ্ছে ওগুলো তো থাকে বছরভর। বাকি সময় যেমন এই মেলার ঐতিহ্যটা মেলার সময় থাকে, এই সমস্ত বাকি ব্যারিকেড সব খুলে ফেলবে ধীরে ধীরে ধীরে। যখন আপনারা পুজোর পরে আসবেন, তখন এই যে কপিলমুনি আশ্রমে যাবেন, পুজো দেবেন, পুজো দেওয়ার পরে এই যে সমস্ত এগুলো রয়েছে জিবিডির পক্ষ থেকে যে সমস্ত বানানো হয়েছে, এক একটা বিল্ডিং, এই যে ডালা হাউস, এখানে আপনারা পুজোর জন্য ডালা কিনতে পারবেন। এরকম এখানে বিভিন্ন ধরনের ইউনিট করা রয়েছে, এগুলো পোক্ত জিনিস, পাকা পোক্ত, এখানে এটা সারা বছর থাকে। তো পূজার ডালা এখানে বিক্রি হয়। মেলায় আগত দর্শনার্থীদের সহায়তা করতে প্রশাসনের বিশেষ প্রচেষ্টা রূপে কিউআর কোড ও বহু অন্যান্য ডিজিটাল সহায়তা থাকে, যা তীর্থযাত্রীদের সহায়তা করে। অনাদিকালের মেলা গঙ্গাসাগর মেলা আজও অগণিত মানুষের মিলন ক্ষেত্র। তবে আজ আর গঙ্গাসাগর দুর্লভ নয়, বরং রাজ্য প্রশাসনের অতন্দ্র চেষ্টায় গঙ্গাসাগর হয়ে উঠেছে মহামানবের মিলন ক্ষেত্র। মেলা শেষ হয় সময়ের নিয়মে, ক্রমে ফাঁকা হয়ে যায় সাগর সঙ্গম। আবারও 1 বছরের প্রতীক্ষা, সাগর দিক থেকে ভেসে আসে ডাক, দেখা হবে সাগরে আবার। ভিডিওগ্রাফিগুলো খুব সুন্দর করেছে এরা এবং দারুণ বুঝিয়ে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন, পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ, তারা কিন্তু অনেক কিছু বুঝিয়েছে। 2024 সালে গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থী ও দর্শনার্থী ছিলেন প্রায় 1 কোটি, যার মধ্যে ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ যেমন ছিলেন, তেমনি এসেছিলেন কিছু বিদেশি মানুষ। Hi, my name is Peter. I'm 37. We both live in France, and it's the first time we're at Ganga-Sagar. It's quite an overwhelming experience, but very powerful. And yeah, it was quite a journey to reach, but very happy. गंगा सागर की यात्रा के लिए आगरा से आए हैं, नहा करके उसके बाद घर में जाएंगे। पूरी व्यवस्था व्यवस्थित है, सभी लोग यहाँ के बहुत अच्छे लोग हैं। मेरा ये 46
राजस्थान से कोटा जिला से संतोष तंवर है मेरा नाम। अच्छा लगा यहाँ आए हम गंगा सागर स्नान करने के लिए। बढ़िया व्यवस्था है यहाँ पे और सब कुछ अच्छा है। আমার বাড়ি মৌসুমী, আমার নাম মৌমিতা সর্দার। আমি আমার স্বামী, সন্তান, শ্বশুর, ছেলে মেয়েকে নিয়ে গঙ্গাসাগর স্নান করতে এসেছি। এখানে ব্যবস্থা খুব ভালোই দেখছি। পুণ্য স্নানের পাশাপাশি কপিল মুনির মন্দির দর্শন করার জন্য ভিড় করেন অগণিত মানুষ। এই দর্শন প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার উদ্দেশ্যে কপিল মুনির মন্দিরের সামনে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং মেলায় আগত এই বিশাল সংখ্যক মানুষের সুবিধার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ জনস্বাস্থ্য কারিগরি দপ্তর যে ব্যবস্থাগুলি সুচারুরূপে সম্পন্ন করে তার মধ্যে প্রথমেই উল্লেখযোগ্য হল মেলা প্রাঙ্গণ, বিভিন্ন ট্রানজিট পয়েন্ট, বাফার জোন, 200টি অস্থায়ী স্ট্যান্ড পোস্ট এবং 54টি কমিউনিটি। তো আপাতত এটুকুই বন্ধুরা, অনেকক্ষণ ধরে আপনাদের সঙ্গে কথা বললাম এবং একটা ভিডিও কিছুটা দেখানোর চেষ্টা করলাম। গঙ্গাসাগর থেকে ফেরার সময় হয়ে গেছে, আমরা এখন কালকে ফিরে যাব। তার আগে রাতটুকু রেস্ট, কাল বেলায় 1টার সময় আমাদের গাড়ি যাবে শহর কলকাতার উদ্দেশ্যে। আপাতত এটুকুই। শুভরাত্রি। গঙ্গাসাগরের পবিত্র তীর্থ এবং পূর্ণ তীর্থ থেকেই আপনার জন্য এতক্ষণ ধরে আমি লাইভ করলাম। কদিন ধরে নেটওয়ার্ক সমস্যা প্রচণ্ড চলছিল, আজ আপাতত নেটওয়ার্কটা ঠিক আছে। যেখানে ওয়াইফাই ছেড়ে আমরা বাইরে বেরোতেও পারিনি, তো এখন তো নেটওয়ার্ক চলছে। এটুকুই। গঙ্গাসাগর, এইটা হচ্ছে গঙ্গাসাগর মেলার একটা শেষে দেখা। দেখুন, এটা হচ্ছে আপনার সেলফি জোন। আই লাভ গঙ্গাসাগর মেলা। এই যে জায়গাটায় ফাঁকাটায় মানুষকে দাঁড় করিয়ে ছবি তোলানোর চেষ্টা করা হচ্ছে, এইটা হচ্ছে সেলফি জোন করা হয়েছে। আমাদের কিন্তু 3 জন লাভ করার কথা ছিল তোমার, তুমি কিন্তু করলে না। বলো দাদা। দাদা আমাদের শিলিগুড়ি থেকে এসছেন। হ্যাঁ, দাদা তো কালকে আগের দিন করেছে লাইভ। কেমন লাগলো এখানটা বলো? কভার তো করলেন। খুব ভালো লাগলো, খুব কি বলবো, এনজয়। যা ভেবেছিলাম তার থেকে অনেকটাই বেশি। প্রথমবার আসা হয়েছিল না এখানে? হ্যাঁ, এবার আমার প্রথম। তা ছবি তোলার তো কাজ মিটেছে। হ্যাঁ। আর এখন ফান টাইমটা কেমন লাগছে? এখন ফান টাইম তো ফান টাইমই, যতটা পারছি এনজয় করছি। কতটা অভিজ্ঞতা সঞ্চয় হলো এত সুন্দর একটা এটা কি বলবো, মানে অনেক, এর কোনো তো সীমা হয় না। এখন সীমা একদম বিন্দাস। দাদা কি খবর? কালকে তো ফিরে চলা, তার আগের মুহূর্তটা কি রকম মনে হচ্ছে যে আবার একটা বছর অপেক্ষা? একটা বছর আমার তো এই গঙ্গাসাগর বহু বছর কভার করলাম। আমি কুম্ভও করেছি, বহু মেলা আমি কভার করেছি। আপনারা করেন, আমিও করছি। তবে অন্যান্য বছরের ন্যায় গঙ্গাসাগর এবার বোধহয় অনেকটাই কম। এটা কুম্ভের জন্য? কুম্ভর জন্য। কিন্তু ব্যবস্থাপনা কেমন ছিল? ব্যবস্থাপনা ঠিক আছে, ভালো আছে। ব্যবস্থাপনা ঠিক আছে না? সরকারের পক্ষ থেকে যা করা হয়েছে খুবই ভালো, প্রশাসন যা করেছে খুবই ভালো করেছে। এই যে সেতুটা করা হবে, এটা তো অনেকটা উপকার করবে। অবশ্যই অবশ্যই। সেতুটা করা মানে আমরা বলি যে বন্ধন, সেতু বন্ধন, অর্থাৎ একটা স্থলপথের সঙ্গে জলপথের যে বন্ধন, সেটা নিশ্চয়ই খুব ভালো কাজ। এবং আরও তীর্থযাত্রী অন্তত এই গঙ্গাসাগরে, একটা পুরনো কথা ছিল যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমার এই গঙ্গাসাগর বহুবার হয়ে গেল। মানে গঙ্গাসাগর বারবার, অন্য তীর্থ একবার। তো আমরা এখন রয়েছি গঙ্গাসাগরে। আর অসীমদা আমার সঙ্গে কথা বলছিলেন। অসীমদা সকলকে বলছেন যেটা, যে আপনারা আসুন সবাই মিলে, সত্যপথতাও রয়েছে। তো একটা বিষয় সবার কাছ থেকে শেষে জানবো যে এইখানকার মানুষজন কেমন। মানে আমরা শহর কলকাতা থেকে যারা আসি তাদের সঙ্গে এখানের সঙ্গে একটা ডিস্টেন্স আছে। খুবই ভালো। আমি বহু জায়গায় আমি মানুষের সঙ্গে মিশেছি। পাহাড় এবং গ্রামাঞ্চলের মানুষরা এত সরল হয় এবং তারা হয়তো অনেকে মিশতে পারে না, কিন্তু আমি দেখেছি এই গ্রামের মানুষরা বা এইখানকার মানুষরা খুব সরল
খুবই সরল এবং খুবই ভালো। খুবই ভালো। খুবই আর ভালো। এখানকার মানুষজনের সব থেকে বড় যে জিনিসটা, এরা আত্মিক হয়ে ওঠে। মানে একটু যদি ভালোবাসা পায়, সেই ভালোবাসাটা দ্বিগুণ পরিমাণে ফিরিয়ে দিতে কিন্তু এরা সচেষ্ট। তো আমি রয়েছি এখন গঙ্গাসাগরে, আর গঙ্গাসাগরের লাইভে এতক্ষণ ধরে আপনার সঙ্গে কথা বললাম। আমার সঙ্গে দাদা শিলিগুড়ি থেকে রয়েছে, উনি এখানে কভার করতে এসেছিলেন, আর উনি দাদা আছেন কলকাতার। তো আর আমি কল্যাণ অধিকারী, আমতলা নিউজ 7 এতক্ষণ ধরে কপিলমুনি আশ্রমের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সবটা। ভালো থাকুন আর শুভরাত্রি বন্ধুরা। আর এভাবেই আপনাদের জন্য আমি সব জায়গায় যাই, আর এবার ইচ্ছা আছে কুম্ভটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কুম্ভ পরিদর্শনে যাবার, তো কুম্ভ মেলায় যাবো, সেটাও আশা করি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি। ভালো থাকুন, শুভরাত্রি।